জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকে আজকে যেই রিক্সা অটো বন্ধ হয়ে যাইতেছে বিদ্যুতের কারণে, কিন্তু দেশে ঘরে বিদ্যুৎ এসি চলে, কিন্তু রিক্সার ব্যাটারির জন্য রিক্সা বন্ধ করে দিতেছে। এখন যদি মেহনতি মানুষে যদি এই শ্রমিকেরা মজুরি কাজ করে না খাইতে পারে তাহলে দেশের উন্নয়ন ফিরে আসবে না। আজকে দেখা যাইতেছে আমাদের দেশে দারিদ্র 60%, লক্ষ লোক আমাদের মাঝে বেকার হয়ে যাবে। এই শ্রমিক বাংলাদেশের জন্য অনেক আন্দোলন সংগ্রাম, এই 17 বছর নির্যাতিত জুলুম তারা হয়েছে, তারা কোনো সরকার আসলে তারা ন্যায্য মজুরি পায় না, তাদের থেকে সকলকে বঞ্চিত করা হয়। আমি জাতীয়বাদী অটো ভ্যান রিক্সা চালক দলের কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা জানেন বিগত বছর 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদের অনেক ত্যাগী নেতা এই আওয়ামী লীগ নির্যাতন করেছে। আপনারা জানেন যে এই আওয়ামী লীগ এত পরিমাণ ভয়াবহ যে নির্যাতন করেছে, বিএনপির কোনো নেতা যদি সমাবেশে আসে তাকে ধরে নিয়ে তাকে মহল্লার ভিতরে পিটিয়ে ক্লাবে নিয়ে যায় পিটিয়ে অনেক নির্যাতন করেছে। আপনারা জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল বাংলাদেশের 64 জেলার ভিতরে অনেক কী পরিমাণ যে নির্যাতন হয়েছে, আমি কিছু সত্য কথা বলতেছি। আপনারা জানেন যে অনেক ত্যাগী নেতারা যখন মামলা খেয়ে যায় তখন আত্মগোপন করার জন্য এই ছাত্র দলের, যুব দলের, কৃষক দলের সব নেতা আত্মগোপন করার জন্য এই রিস্কটা বেছে নেয়। আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি এই যে কোঠা আন্দোলনে আমরা ঢাকা ভার্সিটি যে ইস্কেলার যেই অবদানটা বাংলাদেশে এমন কোনো নেতা নাই এই অবদান মূল্য দিতে পারবে। কারণ রিস্কাওয়ালা আপনারা জানেন রক্তের বিনিময়ে আজকে অনেকজন রিস্কাওয়ালা রাজপথে মরেছে। আওয়ামী লীগের দোষরা আপনার নুকিয়া হলে যারা ভার্সিটি ছাত্র আছে এবং বুয়েটে যারা ছাত্র আছে, আপনারা জানেন যে ওরা যারা বলতে পারবে যে ইস্কালার কত বড় অবদান। তখন ইস্কালা জীবন বাজি রেখে, আপনাকে একটা সত্য কথা বলি, যে লালমাটিয়া ডি ব্লক যখন একটা মহিলা ওনার ছেলে গুলিবদ্ধ হয়েছে তখন বলছে, বাবা আমি যদি তোমার ছেলে হতাম, এমন কান্নাকাটি করে বলেছে যে বাবা আমি যদি আপনার ছেলে হতাম আমাকে কে ফালাই দিতে, আমাকে তাড়াতাড়ি আমাকে বাসায় পৌঁছা, আমার ছেলে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ব্লাড দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের আমি কেন্দ্র কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ ভাই। পূর্বের কমিটিতে ছিলাম, আমরা এখনও নতুন কোনো কমিটি পাইনি। আমরা লিস্ট জমা দিয়েছি কমিটির গত 3 দিন আগে, যে বাংলাদেশে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালকের দলের পক্ষ থেকে যদি কোথাও কোনো জায়গায় চাঁদা তুলে তাহলে আমাদের সঙ্গে পল্টন পার্টি অফিসে দোতলায় আমরা নিয়মিত বসি, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে। আজকে হলো আন্তর্জাতিক একটি দিবস, যেটা শ্রমিকদের দিবস, এবং এই দিবসটি শুধুমাত্র বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একই দিন একই সময়ে উদযাপিত হয়ে থাকে। এবং এইটা জানেন, এই আন্তর্জাতিক মে দিবস যে কারণে উদযাপিত হয়, এটা একদিকে যেমন আনন্দের বিষয়, অন্যদিকে একটি দুঃখের বিষয়। সেটা হলো যে দীর্ঘ অনেক বছর যাবৎ এই পৃথিবীর যত রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের যত শ্রমিক আছে, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা বারবার করে তাদের আন্দোলন করছে, সংগ্রাম করছে, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত তারা তাদের ন্যায্য দাবি পরিপূর্ণভাবে আদায় করতে পারছে না। আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশের শ্রমিকদের উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, নিষ্পীড়ন হয়েছে, তার বিরুদ্ধে জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল। এখনও যদিও ফ্যাসিস্টরা চলে গিয়েছে, এখনও পরিপূর্ণভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে নাই। যদি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, যদি বাংলাদেশের মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে, তাহলে আপনারা জানেন আজকের এই আন্তর্জাতিক মে দিবসে আমাদের প্রধান অতিথি ছিলেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আমাদের সংগ্রামী মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে একটাই উঠে এসেছে যে শ্রমিকদের ন্যায্য দাবিকে গ্রহণ করা হবে এবং তারা যাতে তাদের ন্যায্য দাবি আগামী দিনে ফুলফিল হয় সেই ব্যাপারে জাতীয়তাবাদী দল কাজ করে যাবে। আশা করি আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতার প্রধান ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার প্রধান ছিলেন, তখন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য
তিনি কাজ করে গিয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের ম্যান্ডেট দিয়ে যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে তিনি যেই দাবি দাওয়াগুলো আছে, আর একজন নারী হিসাবে আমি বলবো বাংলাদেশের নারী শ্রমিকরা কিন্তু চরমভাবে বৈষম্যের শিকার। সে কারণে আমি নারী নেত্রী হিসাবে আমি সেই সমস্ত বৈষম্যের শিকার যে সমস্ত নারী শ্রমিকরা আছে তাদের পাশে থেকে আমিও আওয়াজ তুলতে চাই। এই বৈষম্যতা দূর করতে হবে, নারী শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে হবে। সেই ব্যাপারে জাতীয়তাবাদী দলের সাথে জাতীয়তাবাদী মহিলা দল একইভাবে কাজ করে যাবে। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের অঙ্গীকার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।